আপনার কোথায় কোথায় যাতায়াত আছে মনুষ্য বাবু আমি সব জানি। ভয় পাবেন, আমি বলবো না কাউকে, কাউকে বলবো না। কি বলছি রে ভাই? যাতায়াত কোথায় কোথায় যাতায়াত আছে তোর? কোথায় যাচ্ছিস মনুষিজ? আই মনুষ পালিয়ে গেল কপোষ। কাকিস, তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ও যেভাবে আটঘাট বেঁধে এসছে আমি তো কিছুই প্রমাণ করতে পারবো না। ও তো উড়িয়ে দিচ্ছে নিমেষে, নিমেষে উড়িয়ে দিচ্ছে সমস্ত যুক্তির তর্ক। কিন্তু এটা তো ঘটনা, মেয়েটা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। কে মেয়েটা? বাবা ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণ চাপা। স্বর্ণ চাপা কর্মকার। সঞ্জয় বাবুকে বিয়ে করেছি, এবারে চৌকাঠে এসে দাঁড়িয়েছি, অধিকার চাইছি। এই কর্ম তো অন্য কারোর হতে পারে না, এই কর্ম স্বর্ণ চাপার, অন্য কারণ নয়। প্রত্যেকে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসলো, পরিবারের সমস্ত সিস্টেম ভেঙে দিল। আর বাড়ির পুরুষ মানুষগুলোকে দেখো, একেবারে চুপ করে মুখে কুড়ো পেটে বসে রয়েছে। যাও না যাও না, গিয়ে চুরি পরে দাও, চুরি পরে দাও। এই একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। চুরি পরে নাও মানে? চুরি পরে নেওয়ার কথাটার মানে কি? একটা মেয়েকে টেনে বার করতে যাবো, তারপর তো কিচ্ছা কেলেঙ্কারি হয়ে যাবে, তুমি সামলাবে? এটা সম্পূর্ণ জয়ার ব্যাপার, জয়া বুঝে নেবে। মোটেই জয়ার ব্যাপার নয়। মেয়েটা জানে সিঙ্গাপুরের প্রজেক্টে কোম্পানির কত প্রফিট, মেয়েটা জানে সঞ্জয় কি খেতে ভালোবাসে, মেয়েটা জানে সঞ্জয় কি রং পছন্দ করে, মেয়েটা পরিবারের সমস্ত খুঁটিনাটি জানে। বোঝার চেষ্টা করো গৌতম। দিনকাল একে খারাপ, এখন তো মনে হচ্ছে বেশ ছিলাম, খাচ্ছিলাম তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। ও এখন তোমার টনক নড়েছে, আর আমাদের ভাইদের উস্কে দিয়ে মাথার মধ্যে উল্টোপাল্টা ঢুকিয়ে দিয়ে উল্টোপাল্টা যা খুশি করে এখন বলছো। মোটেই আমি উস্কাইনি, মোটেই আমি উস্কাইনি। আমি সব সব তোমার ওই ছোট ভাই কুষাণ করেছে। একদম ফালতু কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। ডোন্ট অ্যাকিউজ মি। তুমি আমাকে এইভাবে অ্যাকিউজ করতে পারো না। অ্যাকিউজ? আমি তোমাকে কি অ্যাকিউজ করব? ওই যে মেয়েটা এসেছে না, ওই মেয়েটা তোমাদের সকলের মুখোশটাকে একেবারে টেনে হিচড়ে ছুঁড়ে ফেলবে। এ বাড়ির সব খবর নিয়ে এসেছে, খুঁটি নাটি সব খবর। কি ভেবেছো তোমাকে ছেড়ে দেবে? কি করবে? কি করবে ও? আমার কি করবেটা কি? কি করবে বুঝতে পারছো না? ওরে আঙুলে তো বাড়ি শুদ্ধ সবাইকে নাচাচ্ছে, আর তোমরা চুপ করে দাঁড়িয়ে দেখছো, কিচ্ছু করতে পারছো না, দাঁড়িয়ে আছো পুতুলের মতো, জাস্ট লাইক পাপেট। মানিনি প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ, হ্যাঁ? আননেসেসারিলি ইগো হার্ট করবে না। ইগো? তোমার ইগো? আচ্ছা, সারা জীবনে তুমি কি করেছো বলো তো? কখনো নিজের পয়সায় বউকে খাইয়েছো? দাদার পয়সায় তো বউকে খাইয়েছো। ইগো? ফালতু কথা বলবে না মানিনি, একদম বাজে কথা বলবে না, আমি বলে রাখলাম। আমি আমার নিজের পরিশ্রমে খেয়েছি। পরিশ্রম করেছো তুমি? তোমার দাদা দয়া করে তার কোম্পানিতে একটা পজিশন দিয়েছেন, আর সেখান থেকে তুমি স্যালারি পেতে, সেই টাকায় তুমি খেয়েছো, নিজের পেট ভরিয়েছো। কিন্তু গাড়ি চড়েছি তোমার দাদার পয়সায়, গয়না কিনেছি তোমার দাদার পয়সায়। মাই গড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড।
আমি তো কিছুতেই বুঝতে পারছি না তুমি কেন এইসব কথাগুলো বলছো, কেন বলছো? বুঝতে পারছো না কেন বলছি? না, আমি বুঝতে পারছি না। তাহলে বোঝার চেষ্টা করো যে মেয়েটা যে প্ল্যানটা করে এসেছে সেটাতে সে যদি সফল হয় তাহলে আমরা বাস্তুচ্যুত হব। সর্বজয়াকে আর বাস্তুচ্যুত করার দরকার নেই, আমরা বাড়ির বাইরে থাকবো। বাইরে বের করে দেখুক, মেয়েটা বাইরে একবার বের করে দেখুক, দেখবো ওরও কত ক্ষমতা। আরে ওই মেয়েটা যেরকম আমাদের ঠিকুচি কুষ্টি জানে, ওরও ঠিকুচি কুষ্টির সন্ধান চালাচ্ছি আমরা। যেখান থেকে খুঁজে বার করবো, যেখান থেকে হোক। অ্যাটলিস্ট সেটা করো। আর তো কিছুই করতে পারলে না, নিজের স্ত্রীকে ভালোবাসতেও পারলে না। এসব কি আজে বাজে কথা বলছো? একদম আজে বাজে কথা বলিনি, বলো না। কোনোদিনও আমাকে ভালোবাসতে পেরেছো? কোনোদিনও ভালোবাসতে পেরেছো? না না, এসব কথা কেন উঠছে আমি তো বুঝতে পারছি না। কেন উঠবে না বলো তো, কেন উঠবে না? এই ঘরটার মধ্যে দুজনে সারাক্ষণ বন্দি হয়ে থাকি। ঘরের বাইরে থাকলে তবু ভালো থাকি, কিন্তু ঘরের মধ্যে প্রথম থেকে আমরা শুধু কম্প্রোমাইজ করে আছি, শুধু অ্যাডজাস্ট করে আছি। কোনোদিনও আমাকে ভালোবেসেছো তুমি? কোনোদিনও? তুমি ভালোবেসেছো আমাকে? তুমি আমাকে ভালোবেসেছো? তোমাকে ভালোবাসা যায় না গৌতম। মধুরা, হ্যাঁ ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। লজ্জা করে না তোমার? বাইরে একটা মেয়ের সঙ্গে রিলেশন, আবার বাড়িতে বউয়ের সঙ্গে। ছি 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 ছি, ঘেন্না করে আমার, ঘেন্না। এই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? পারলে একটা কাজ করে দেখাও, এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াও। দেখি দেখি তুমি কেমন তাড়াতে পারো। ওই স্বর্ণ চাপাকে বাড়ি থেকে তাড়াও তুমি। একটা কাজ অন্তত করে দেখাও। হয়তো সারা জীবনে তোমার কাছ থেকে কিচ্ছু পাইনি, সম্মান পাইনি, ভালোবাসা পাইনি, কিচ্ছু পাইনি, কিন্তু আজ আমার চাই, আমার রিকগনিশন চাই, আমার টাকা চাই। আই নিড মানি, মানি, মানি। আমার অনেক টাকা চাই। এই সিঙ্গাপুরের প্রজেক্টের যে প্রফিটের টাকা, সেটা আমার চাই। আমি এই কোম্পানির মাথায় বসতে চাই। বাইরের একটা মেয়ে এসে সবকিছু দখল করে নেবে, এটা হতে পারে না। নেপোয়ে এভাবে দই মারতে পারে না, কিছুতেই না। পারলে কিছু করে দেখাও, না হলে হাতে চুড়ি পরে করো। You are too much. You are really too much, Manini. Disgusting. মেয়েটি কোথায়? কি? মেয়েটি কোথায়? জানি না, আমি জানি না কোথায়। দেখো কোথাও বসে বসে তো সব প্ল্যান ট্যান করছে। আমি বলছি ও বড় কোনো ছক করছে। আর দাদা দাদা আমি তোমাকে বলছি দাদা, আমাদের একবার থানায় যাওয়া দরকার দাদা। দাদা থানায় যাওয়াটা একবার উচিত। আমি বলছি দাদা, একবার থানায় যাওয়া দরকার। থানায় গিয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? কেন লাভ নেই কেন? কারণ ওই মেয়েটা এফআইআর নাম্বারটা জানে। ও জানে সর্বজয়া চৌধুরী এফআইআর করেছিল, আর ও সব খুঁটি নাটি জেনেই এখানে এসেছে। এরপর বেশি ঘাঁটলে ওই কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে পড়ে। কি বলতে চাইছো তুমি? কি বলছি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না কি বলতে চাইছো। কি? আমি বলতে চাইছি, সঞ্জয় চৌধুরীর মাথার উপর যে ঝাড়টা পড়েছিল সেটা নিছক একটা অ্যাক্সিডেন্ট ছিল না। মনসিজ দয়া করে তুমি একটু চুপ করো। আরে বাবা, দেওয়ালেরও কান আছে। আরে রাখো তো, দেওয়ালেরও কান আছে। শোনো কুষাণদা, দেওয়াল পেরিয়ে কানে কথা পৌঁছে গেছে, তাই ওই মহিলা এখানে এসেছে।
আর ও সব থেকে বড় অস্ত্র কি জানো? এই অ্যাক্সিডেন্টটা। আমরা সর্বজয় চৌধুরীকে মারতে চেয়েছিলাম। কেন কেন যে ওই ঝাড়টা সঞ্জয় চৌধুরী থামলেন কেন বলুন? বাহ, এই তো স্বীকারোক্তিটা তাহলে শুনেই নি। এতদিনে তাহলে সত্যি কথাটা বললেন আপনি? হ্যাঁ দর্শনা, আমি তোমার শ্বশুর মশাই হই, ইনি তোমার খুব শ্বশুর হন। আমরা দাঁড়িয়ে কথা বলছি এখানে, এখানে তোমার ইন্টারফেয়ার না করলেও চলবে। তুমি ঘরের বউ, যা ঘরে গিয়ে কাজ করো। ঘরের বউ তো ঘরেই কাজ করছে, তাকে বাইরে বার করলেন কেন? কার কথা বলছো? কাকিন্সের কথা বলছি। ঘরেই তো ছিল, কেন বার করলেন তাকে? সুখে ছিল, নিজের মধ্যে মগ্ন ছিল, নিজের সংসার, নিজের স্বামী, ভালোবাসা, ঘরের কোণ সবকিছু নিয়েছিল। সুখী হতে চেয়েছিল মানুষটা। তাকে টেনে হিচড়ে আপনারা বাইরে বার করলেন, তাকে মারার চেষ্টা করলেন সবাই মিলে। এত কেচ্ছা কেলেঙ্কারি, এবার তো সাজা আপনাদের পেতেই হবে। এই স্বর্ণচাপা কর্মকার, এই হচ্ছে আপনাদের আতঙ্ক। ভয় পাচ্ছেন আপনারা সবাই, ওকে ভয় পাচ্ছেন। এই দর্শনা, চুপ করো, চুপ করো। তুমি একদম আজে বাজে কথা বলবে না, আমি বলে রাখলাম। একটা আজে বাজে কথা বলবে না। রাজীব, রাজীব, এই রাজীব, রাজীব, কি হয়েছে? সামলা, সামলা, তুই বউকে সামলা, বউকে সামলা। ওরা তো জিপ চলছে, সামলা ওকে। কেন, কি বলেছে? কি বলেছে? কি বলেছে? ও বলছে আমরা নাকি স্বর্ণ চাপা কর্মকারকে সবাই মিলে ভয় পাচ্ছি। খুব একটা ভুল তো কিছু বলেনি ও। রাজীব, কি বলছিস কি তুই? ঠিকই বলছি। সত্যি তো মেয়েটাকে আমরা ভয় পাচ্ছি, পাচ্ছি না? মেয়েটা কে? কে মেয়েটা? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কেউ, নাকি বড় কোনো ক্রিমিনাল? ও কে? আমি বলছি, মেয়েটা একটা ফ্রড, জোচ্চোর। আমাদের বাড়িতে কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো নেই, সেই সুযোগটা নিয়েছে। সেই সুযোগটা নিয়ে একটা চাল চেলে দিয়েছে। ঠিক বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। এই বাড়িতে কারোর সাথে কারো ভালো সম্পর্ক না, সবাই শুধু নিজের মতলবে রয়েছে। ওই যে কি একটা 675 কোটি টাকার অর্ডার, তাই নিয়ে সবাই লালায়িত হয়ে আছে। আমি জাস্ট ভাবতেই পারি না। তুমি এভাবে কথা বলবে না। তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ। তুমি জানো তুমি যেটা করছো সেটা অন্যায় করছো। তুমি আমাদের সঙ্গে এভাবে কথা বলবে না। তুমি মমের সঙ্গে এভাবে কেন কথা বলছো বলো তো? এভাবে কেন কথা বলছো? প্রবলেমটা কি তোমার? আরে বাবা, প্রবলেমটা তো হয়েছে কাকিন্সের সাথে। তো কাকিন্সকে মেটাতে দাও না সমস্যাটা। কাকিন্স এ বাড়িতে একলা থাকে নাকি রাজীব? আমরা থাকি না? আমরা কাকিন্সের কেউ নই, আমরা কাকিন্সকে ভালোবাসি না। কাকাই কাকিন্সকে এত ভালোবাসে, আমরা কেন তার ক্ষতি করতে যাব? সত্যি তো মা, কাকিন্স তো এইটুকুই চেয়েছিল যে আমরা একটা পরিবার হয়ে থাকি। আমরা পারিনি। এইটুকুই তো কাকিন্সের স্বপ্ন ছিল। আমরা পারিনি, আমরা একটা পরিবার হতে পারিনি। আর সেই জন্য একটা বাইরের মহিলা ঢুকে পড়েছে ঘরে, দিয়ে আমাদেরকে লেজে গোবরে করছে, নাস্তানাবুদ করছে। আর আমরা কিচ্ছু করতে পারছি না, আমরা কিছু করতে পারবো না। যা করার আমি করে দেবো। থাক, আপনি কি করতে পারেন আমি দেখেছি। কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু করতে পারবেন না। এই তুমি চুপ করো তো, কোনো কথা বলবে না তুমি। চলো চলো ঘরে চলো, চলো বলছি। সরি, আমি বোধহয় ভুল টাইমে এসে পড়েছি। না না, ঠিক আছে।
এসো এসো। কি হলো? ছাড়লে কেন? নিয়ে যাও, টেনে নিয়ে যাও। ও দেখুক, ও তো এই বাড়ির বউ হয়ে আসবে। ও দেখুক যে এই বাড়ির পুরুষ মানুষরা কেমন ভাবে বউদের ওপরে হম্বিতম্বি করে, আর বাইরের একজন মহিলা এসে সবাইকে তুড়ি দিয়ে নাচাচ্ছে। অনেক হয়েছে, তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি চুপ করো, ওপরে যাও, ওপরে গিয়ে দেখো যে মেয়েটি কোথায় আছে, তাকে ডাকো এখানে। পারবো না। একটু আগে দেখেছি কানে ইয়ারফোন লাগিয়ে কি সব কাজ করছে কম্পিউটারে। আই এম শিওর ও তোমাদের থেকে অনেক বেশি ধড়িবাজ, অনেক বেশি ইন্টেলিজেন্ট। ও এবার সবটা একলা গ্রাস করবে, একলা। সব কি হচ্ছে? কি মারবে নাকি আমায়? দাদা, আই এম সরি, বাট আপনি ইউভানের দাদা, কিন্তু আপনার সঙ্গে ইউভানের কোনো মিল নেই। না মানে আসলে আপনি স্ত্রীর দিকে এভাবে তেড়ে যাচ্ছিলেন? কোনো রেসপেক্ট নেই? অবশ্য যে বাড়ির কর্ত্রীর এই অবস্থা, সে বাড়িতে তো আই এম সরি। তুমি বোধহয় একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছো। না না, রিয়াক্ট তো করবই। যে বাড়িতে বিয়ে করে আসছি, তার আগে দেখছি যার সঙ্গে বিয়ে হবে তার দাদা এভাবে নিজের স্ত্রীকে মারতে যাচ্ছিলেন আপনি? না না, মারতে যাব কেন? ভালোবাসেন আপনি স্ত্রীকে? হ্যাঁ, যথেষ্ট ভালোবাসি। আর আঙ্কেল আপনি? এসব কি ধরনের কথাবার্তা হচ্ছে? বাসেন কি? হ্যাঁ হ্যাঁ, না মানে মানে বাসি। হ্যাঁ, ভালোবাসবে না কেন, ভালোবাসে। আর আঙ্কেল আপনি আন্টিকে ভালোবাসেন? বাসি, অফকোর্স ভালোবাসি। ভালো কেন বাসবো? ঠিক এইভাবেই তো কাকিনসো কাকাইকে ভালোবাসতো। তাহলে উনি এমন কি অপরাধটা করলেন যে আপনারা ওনাকে তাড়িয়ে দিতে চান বাড়ি থেকে? আর পারবে না, চোখের মুখে তো নুন পড়ে গেছে। মানে? আমি ছোটবেলায় দেখেছি আমার আঙ্কেলরা কার্ড তাস খেলতো, সেখানে একটা কথা ইউজ হতো, কি তুরুপ না কি একটা বলতো, ট্রাম্প, ট্রাম্প বলে না? হ্যাঁ, ট্রাম্প করা বলে। হ্যাঁ, এনারা সব খেলতে খেলতে ট্রাম্প করেছে, আর উনি ওভার ট্রাম্প করেছে। কে? ওই যে স্বর্ণচাপা কর্মকার। সুন্দর করে বলে, বাপ ডাকতো স্বর্ণ, মা ডাকতো চাপা, দুয়ে মিলে স্বর্ণচাপা কর্মকার। আর এখন সে দাবি করছে যে সে নাকি সঞ্জয় চৌধুরীর স্ত্রী। আচ্ছা, সঞ্জয় চৌধুরীর চেম্বারটা কোন দিকে বলতে পারেন? উনি তো এখন অসুস্থ, অফিসে আসছেন না তো। না না, সে আমি জানি, কিন্তু ওনার চেম্বারটা কোথায়? ওই তো ডান দিকে গিয়ে। ও, কিন্তু কেন বলুন তো? আমাকে একটু চাবিটা দেবেন? কেন? চেম্বারে বসবো। চেম্বারে বসবে কেন? আপনাকে তো আমরা চিনি না, আপনাকে এখানে চাবি দেবো? ও, পরিচয়টা দেয়া হয়নি না?
বাবা ডাকতো স্বর্ণ আর মা ডাকতো চাপা, দুয়ে স্বর্ণ চাপা। স্বর্ণ চাপা কর্মকার আমার নাম। কিন্তু আপনাকে চাবি দেবো কেন? চাবিটা দেবে কেন? কারণ আজ থেকে এই অফিসটা আমি সামলাবো, সঞ্জয় বাবুর জায়গায়। সঞ্জয় বাবুর জায়গায় মানে? আপনি কে? আর সঞ্জয় বাবুর জায়গায় আপনি বা অফিস সামলাবেন কেন? এই দেখুন, আপনি আমাকে এত প্রশ্ন করছেন কেন? আশিসময় বাবু, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন। দুর্যোধন দা 25 বছর এখানে আছেন তাই না? আগে হ্যাঁ। সবাইকে চা জল দেন? হ্যাঁ, আপনি সব জানেন দেখছি। এক্সকিউজ মি, আপনি কে?